হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সুদম। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 21 নম্বর শ্লোক। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा माहं ददाति स्वल्पदन्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवांशो श्रीरूपं साग्रजातं सगुणलग्नतं तं सजीवं साद्वैतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदन सगुणललिता श्रीविशाखान्वितांश। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नवग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। भक्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदयते कृष्ण कृष्ण चैतन्य नमे गुरुतेशे नमो नमः। नमो ब्राह्मणो देवाय गो ब्राह्मणो हिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पञ्चकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम हरितच्छत श्री श्री गुरु गौरांग जयतु जय शिल प्रभुपाद। আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শ্লোক 31 দ্বিতীয় অধ্যায়। সধর্মম আপি চ আবেক্ষ ন বিকল্পিতম অহর্ষি ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। সধর্মম সধর্মের প্রতি অপি চ আরো অবেক্ষ বিবেচনা করে ন না বিকল্পিতম দ্বিধা করতে অহর্ষে উচিত ধর্মাৎ ধর্মের জন্য হি যেহেতু যুদ্ধাৎ যুদ্ধ অপেক্ষা শ্রেয় শ্রেয়কর অন্যৎ অন্য কিছু ক্ষত্রিয়স্য ক্ষত্রিয়ের ন বিদ্যতে নেই। শিল প্রভুপাদ অনুবাদ কি জয়। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছু নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হরে কৃষ্ণ।
কি বলা হয়েছে যে ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে ক্ষত্রিয় পক্ষে মঙ্গলকর আর কিছু নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। শিলপ্রভু তাৎপর্য কি জয়? চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। চতুর্বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো দ্বিতীয় হচ্ছে ক্ষত্রিয়। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজা পালন করা। ক্ষত কথাটির অর্থ হচ্ছে আঘাত। আঘাত বা বিপদ থেকে ত্রায়তে মানে ত্রাণ করে। যে ত্রাণ করে সেই হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা অস্ত্র চালনা শিক্ষালাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তো প্রত্যেকটা ধর্ম ছিল যে ক্ষত্রিয় কি করে অস্ত্র চালনা শিক্ষালাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। তো তাদের এই শিকার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। এভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজ পরিবারে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না। রাজ্য শাসন ও প্রজা পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে আহবেশু মিথ্যানানাম জিগাংসন্তু মুহিক্ষিত যুদ্ধমানা পরম সত্তা স্বর্গম যন্ত পরাযুখা যজ্ঞেষু পশুব ব্রাহ্মণ হন্ততে সততম দ্বিজয় সংস্কৃতা কিল মন্ত্রশ্চয় তেহপি স্বর্গ বাপন্নবন। কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গকে গমন করেন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা অথবা যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নত জীব দেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয়। এখানে বলা আছে কি যে যজ্ঞে পশু বলি দিত, কিন্তু সেটা কি হইতো? সেটা জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নত জীব দেহ ধারণ না করে সরাসরি মনুষ্য শরীর প্রাপ্ত হতো এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্তবাসীদের ধনৈশ্বর্য দান করেন। যজ্ঞে পশু বলে এই কলিযুগে সম্পূর্ণ নিষিদ্ধ। এটা কবে দিত? এটা অনেক আগে, সত্য যুগে, দাপর যুগে, তখনকার সময় দিত। কিন্তু তখন ব্রাহ্মণদের গুণাবলী ছিল, খুবই তেজস্বী ছিল, তারা ডাইরেক্ট মনুষ্য দেহ দিতে পারত, যে কারণে তখন দিত। কিন্তু কলিযুগে সম্পূর্ণ পশুবলি নিষিদ্ধ। সুতরাং ধর্মাচরণ করলে এভাবেই সকলেই লাভবান হয়। স্বধর্ম দুই রকমের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে, তখন আর তার দেহাত্ম বুদ্ধি থাকে না। তাই তখন তাকে জড়জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্মা বুদ্ধির স্তরে জীবের ব্রাহ্মণ,
ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি স্তর থাকে এবং তাদের স্ব ধর্ম থাকে এবং এই ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান নিজেই গুণ এবং কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন এবং এই সম্বন্ধে 4র্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায়। বর্ণাশ্রম ধর্ম অথবা ঝরা প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয়। তো এখানে 4টি বর্ণের কথা বলা হয়েছে এবং 4টি বর্ণ তাদের স্ব ধর্ম থাকে এবং সেই ধর্ম আচরণ করা খুব অবশ্য করতে হবে। ভগবান নিজেই গুণ এবং কর্ম অনুসারে সেই ধর্ম নির্ধারিত করেছেন। তো এই সম্বন্ধে 4র্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করেছেন যে দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায়। বর্ণাশ্রম ধর্ম অথবা জরা প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। বলা হয়েছে কি জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করা ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত লাভ। হরে কৃষ্ণ। এখানে ভগবান 4টি বর্ণের কথা বলা হয়েছে। ব্রাহ্মণ হচ্ছে সমাজের বলা হয়েছে, ভগবানের মস্তক বলা হয় ব্রাহ্মণ। তিনি কি করবেন না, তিনি সমাজে শাস্ত্র জ্ঞান প্রদান করবেন। তার কাজই হবে শাস্ত্র জ্ঞান প্রদান করা, তার আর অন্য কোনো কাজ নেই। তিনি জীবন ধারণ করবেই শুধু শাস্ত্র জ্ঞান প্রদান করবে এবং যারা শ্রোতা বা অন্যান্য যারা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যারা থাকবে তাদের কর্তব্য হবে তাকে অর্থ প্রদান করা, সাহায্য প্রদান করা, যেন সে জীবিকা অর্জন করতে পারে। কিসের কারণে না, শাস্ত্রজ্ঞান প্রদান করার কারণে। এটা হচ্ছে তার অধিকার। আর ক্ষত্রিয় কি, ক্ষত্রিয় হচ্ছে সমাজের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেটাকে, সে হচ্ছে ক্ষত্রিয়, সেটা রক্ষা করা হচ্ছে তার দায়িত্ব। সে হচ্ছে ভগবানের বাহু বলা হয়, বাহু। বৈশ্য হচ্ছে ভগবানের উরু বলা হয়, হচ্ছে বিজনেস ব্যবসা বাণিজ্য করে যারা জীবন ধারণ করে সেটা হচ্ছে বৈশ্য। আর শূদ্র হচ্ছে যে অন্যের প্রজা হিসেবে যারা থাকে, শ্রমিক বা অন্য নিম্ন স্তর, তো তারা হচ্ছে ভগবানের চরণ। কিন্তু এখানে কোনো কিছুর নিন্দার কিছু নেই। শূদ্র মানে হচ্ছে ভগবানের চরণ। তারপর আছে কি যারা ভগবানের গুণাবলী, ব্রাহ্মণের গুণাবলী, যদি কেউ শূদ্র বলে জন্মগ্রহণ করে, যদি ব্রাহ্মণের গুণাবলী অর্জন করে, তাহলে দ্বিজবন্ধু মানে হচ্ছে যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে। এই ব্রাহ্মণ কুলে দ্বিজবন্ধু চাইতেও শ্রেষ্ঠ। শূদ্র হয়েও বলা হয়েছে কি মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। শূদ্র হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, যদি কৃষ্ণ বোঝে তাহলে সবাই মানে ভগবানের বৈষ্ণব হলে সবাই এই বর্ণের মধ্যে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি যদি ব্রাহ্মণগুলো জন্মগ্রহণ করে কিন্তু তাদের যদি কোনো গুণাবলী না থাকে, যদি কৃষ্ণ ত্যাজে, তাহলে সবাই মুচির মতোই,
শূদ্র, সবাই শূদ্র। এখানে বর্ণ কোনো ফ্যাক্ট নয়। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্ত, পরবর্তীতে আমরা আরেকটি শ্লোক পাঠ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ।